ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভাবছে না তারা, নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলবেন। অন্যদিকে ভারতের মিশন তৃতীয় শিরোপা জয়। বৃহস্পতিবার দুবাইয়ে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। কোন দল ফেভারিট এই তর্কে নিশ্চিতভাবেই ভারতের পক্ষে বাজি ধরা দর্শকের সংখ্যাটাই বেশি। কিন্তু দুই দলের শেষ 5 সাক্ষাতের হিসেব দেখলে রোহিত শর্মার দলকে আর ফেভারিট বলার কারণ নেই। পরিসংখ্যান জানাচ্ছে টাইগাররা জিতেছে 3 ম্যাচে। 50 ওভারের ম্যাচে বাংলাদেশকে তাই সমীহ করতেই হচ্ছে। অধিনায়ক শান্তও বললেন, তাদের সামর্থ্য নিয়ে কারো সংশয় থাকার কথা নয়। যারা উপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই উপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। সো অবশ্যই কালকে উইকেট কন্ডিশন সবকিছু মিলানোর পরে আসলে ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব। বাংলাদেশের এই দলে মুশফিক, রিয়াদের নামটা সবার জানা, কিন্তু অনুশীলন সেশনে বিদেশি গণমাধ্যমের সব চোখ খুঁজে বেড়ালো নাহিদ রানাকে। তারা শুনেছেন টাইগারদের একজন বোলার আছেন যার গতি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। সংবাদ সম্মেলনের বেশিরভাগ উত্তরও ছিল রানাকে নিয়েই। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতোই ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করেছে। ও যদি কালকে খেলার সুযোগ হয় অবশ্যই আমার মনে হয় ফ্রেশই থাকবে এবং মোটামুটি ভালোভাবে ও খেলার জন্য প্রস্তুত আছে। দুই দলের 41 সাক্ষাতে এ পর্যন্ত ভারত জিতেছে 32টিতে, টাইগারদের জয় 8 ম্যাচে। রোহিত শর্মাদের লক্ষ্য তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলা। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে মিস করবেন না জানিয়ে শান্ত বলেন, তিনি চান রিয়াদ আর মুশফিক যেন তাদের সেরাটা দেয়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।